কোনো মেয়ে বন্ধু যদি ফজর নামাজ পড়ার জন্য জাগিয়ে দেয় তাহলে সে নামাজ হবে কিনা? ইবলিসের একটা বড় সফলতা হলো মুসলমানের সন্তানের কাছে হারামকে সহনীয় করে ফেলেছে। এটা বলতে এখন আমাদের গায়ে বাঁধে না। প্রশ্ন করতেছে ভদ্রলোক যে তার যার সাথে জেনার সম্পর্ক, হারাম সম্পর্ক, সে নামাজে ডেকে দিচ্ছে। আজকাল আবার নতুন শয়তানি শুরু হয়েছে, দিনই বোন, দিনই ভাই, সম্পর্ক তলে তলে ইটিস পিটিস আছে না নাই? বলে যে নামাজি, আমার আমার এই গার্লফ্রেন্ড তিনি নামাজি, আবার ও আবার যারা ধরে বলে যে সে কি নামাজি। আহা, শয়তানের নতুন ধোঁকা। ভাইরা আমার, খুব ভালো করে শুনে রাখেন, ইবলিস মেয়েদেরকে দিয়ে ছেলেদেরকে যত দ্রুত জাহান্নামে নিতে পারে, ইমানদারদেরকে এত দ্রুত, বিশেষ করে যুবকদেরকে জাহান্নামে নেওয়ার অন্য কোনো আইটেম ইবলিসের কাছে আর নাই। অতএব যিনি আপনাকে ফজর নামাজের জন্য ডেকে দিয়েছেন, তার সাথে আপনার হারাম সম্পর্ক আছে, আপনি ফজর নামাজ পড়ে তার একটা কল দিয়া বা একটা মেসেজ দিয়া বলবেন, তোমার সাথে আমার বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম, তুমি এক হারাম থেকে বাঁচতে আমাকে হেল্প করেছো, থ্যাংক ইউ, তোমাকে আমি আরেক হারাম থেকে বাঁচতে হেল্প করতেছি, তোমাকে আমি চিরতরে তোমার সাথে আমি সম্পর্ক ছিন্ন করলাম। বুঝতে পারছেন? সেই কলিজা থাকা উচিত আমাদের। বাকি হ্যাঁ, যে কেউ আপনাকে নামাজের জন্য ডেকে দিয়েছে, এর কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। ডাইকা দিলে সেটা যে কেউ ডেকে দিয়েছে তার ফলে আপনি নামাজ পড়লেন, কোনো অসুবিধা, নামাজ হয়ে যাবে।